বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় ফের আসছে দুর্যোগ। আগামী ২৪ ঘন্টায় বদলাবে বাংলার আবহাওয়া। ধেয়ে আসছে কালবৈশাখী। তোলপাড় হবে বাংলা। কলকাতায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের ৬ জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী ৩-৪ দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সতর্কবার্তা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী কয়েকদিন ফের ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি। শনিবার এবং রবিবার থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। একাধিক জেলাগুলিতে রয়েছে কালবৈশাখীর মতন পরিস্থিতি। তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি হবে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতি শুক্রবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। এর ফলেই বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে অনেকটাই বদলাবে বাংলার আবহাওয়া। বৃহস্পতি এবং শুক্রবার থেকে জোরালো হবে বৃষ্টির সম্ভাবনা এবং শনিবার থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়বে অনেকটাই। তবে জানবো বৃহস্পতিবার ২৬ তারিখ পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ জেলাগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে। বৃহস্পতিবার ২৬ তারিখ, তারপর আসবো ঝড় বৃষ্টির আপডেটে। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং হাওড়া, এছাড়াও ২ মেদিনীপুর জেলা, বিশেষ করে এইসব জেলাগুলিতে সকালের দিক থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি যেমন উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, ২ বর্ধমান, এইসব জেলাগুলির আকাশ মূলত সকাল থেকেই থাকবে পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি খুলনা, বরিশাল, কলাপাড়া এবং উপকূলবর্তী এলাকা মাঠবাড়িয়া, শ্যামনগর, পিরোজপুর, এইসব অংশে সকাল থেকে থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ। তবে বাংলাদেশের বাকি জেলা এবং বিভাগগুলি সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা শহর এবং রাজশাহী, মেহেরপুরের দিকে সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি, এদিকে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকটাতে সকাল থেকে থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। বাকি জেলাগুলিতে মূলত আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে বেলা বাড়তেই কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা এবং উপকূলবর্তী এলাকাগুলি এবং কলকাতা সংলগ্ন জেলাগুলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া জেলা, দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং উপকূলবর্তী এলাকা সুন্দরবন, গঙ্গাসাগর, এসব এলাকাগুলি, দীঘা, কাথি এবং ঝাড়গ্রাম জেলা, বিশেষ করে এইসব জেলাগুলিতে সকালের পরে অর্থাৎ বিকেল বা সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা উপকূলবর্তী এলাকাগুলিতেও দিনের একাধিক সময়, বেশিরভাগ সময়ই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে আপডেট জানাবো। তার আগে তাপমাত্রা কী পরিবর্তন পাওয়া যাচ্ছে, বৃহস্পতিবার তাপমাত্রা কি অবস্থায় রয়েছে দেখি। বৃহস্পতিবার তাপমাত্রা অনেকটাই কিন্তু বাড়তে চলেছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ থেকে ৩৪ ডিগ্রির মতো থাকবে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় ৩৫ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে। এছাড়াও মোটামুটি মুর্শিদাবাদ, বীরভূম জেলা এবং এদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলা, উত্তর ২৪ পরগনা, এইসব অংশে মোটামুটি ৩৪ থেকে প্রায় ৩৩ ডিগ্রি, আবার কোনো কোনো অংশে ৩৫ ডিগ্রি ছুঁয়ে যাবে তাপমাত্রা। এর কারণে দিনের বেলা প্রচণ্ড গরম অনুভূত হবে এবং অস্বস্তিকর আবহাওয়া এবং ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশের জেলাগুলিতে তাই তাপমাত্রা এই মুহূর্তে নিম্নমুখী হবার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশেও ৩৫ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জেলাগুলিতে এবং কিছু কিছু জেলাতে আবার মোটামুটি ৩০ এবং ৩২-এর মধ্যেও থাকছে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও বাড়বে, যার কারণে দিনের বেলায় অস্বস্তিকর গরম অনুভূত হবে। মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও তাপমাত্রা কিন্তু একই রকম থাকবে। গত ২৪ ঘন্টায় যেমন ছিল, প্রায় ৩০ থেকে ৩২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে।
তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হলে কি তাপমাত্রা নামবে সেটাও জেনে নেব একবার। বৃহস্পতিবার 26 তারিখ সকাল থেকে দেখতে গেলে বৃষ্টির সম্ভাবনা মূলত পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এসব অংশে নেই এবং বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে বৃহস্পতিবার নেই। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, তবে বেলা বাড়তেই ঘরমাক্ত পরিস্থিতি, গরম অনুভূত হবে। তবে বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধুমাত্র উপকূলবর্তী কিছু এলাকাগুলিতে। এছাড়াও এদিকে হুগলির দিকে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 26 তারিখ আরামবাগ এবং এদিকে জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল এবং মাসাত, সিঙ্গুর, জগৎবল্লভপুর এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পাঁশকুড়া, বালিচক এবং পিংলা, ময়নার দিকেও হালকা বৃষ্টি সহ বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে বাজকুল এবং ভগবানপুর এবং খেজুরি থেকে শুরু করে হলদিয়া এবং দীঘা, কাথি, এদিকে মন্দারমণি, এগরা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুর বা বিকেলের পর থেকে। এদিকে উপকূলবর্তী এলাকা নামখানা এবং ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ, গঙ্গাসাগর, এছাড়া এদিকে হলদিবাড়ি এবং ঝাড়খালি, দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 26 তারিখ। শুধুমাত্র এসব অংশে বৃষ্টি হবে, বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত এদিকে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকেও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বাংলাদেশের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা কোনো জেলাতেই নেই, তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড কোনো অংশে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই বৃহস্পতিবার। এদিকে শুক্রবার 27 তারিখেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে কিছু অংশে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 27 তারিখে রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারের দিকটাতেও হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। তবে শনিবার 28 তারিখ থেকে ব্যাপক ঝড় বৃষ্টি বাড়বে। শনিবার 28 তারিখ সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে শুরু হয়ে যাবে বৃষ্টি। শনিবার দিনভর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রামপুরহাট থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আমরাপাড়া, ডুমকা এবং হাসদিয়া, দেওঘর এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ সকাল থেকেই শুরু হবে বৃষ্টি। এবং দক্ষিণবঙ্গের মূলত একটু যদি বেলা বাড়ে, অর্থাৎ শনিবার প্রায় দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে যদি আমরা দেখি, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিবাড়ি এবং হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে শনিবার 28 তারিখে। এবং এছাড়াও উত্তর 24 পরগনার দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ এলাকা এসব অংশ এবং নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর থেকে শুরু করে চাকদহ, বগুড়া এসব এলাকাগুলিতে ঝড় বৃষ্টি হবে শনিবার। ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার এবং রবিবার আরও বাড়বে ঝড় বৃষ্টির দাপট। এবং এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে কাটোয়া, বোলপুর, বীরভূম জেলা এবং দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলা এবং মুর্শিদাবাদ এইসব অংশে ঝড় বৃষ্টি হবে শনিবার 28 তারিখে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে আমরা যদি লক্ষ্য করি, রবিবার থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে। রবিবার 29 তারিখে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার মূলত কলকাতা সহ এদিকে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা, হাওড়া এবং হুগলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুব ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হাওড়া, হুগলি, এদিকে পূর্ব বর্ধমান জেলা এবং নদিয়া জেলা এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী এলাকাগুলিতে, বিশেষ করে দীঘা, কাথি, সুন্দরবন এসব এলাকাগুলোতে। তবে বাংলাদেশের কুমিল্লা এবং ঢাকার দিকটাতে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। এছাড়া বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টি চলবে রবিবার 29 তারিখে।